এটা সরাসরি পাকিস্তান স্পন্সর্ড, আমেরিকার প্রচ্ছন্ন মদতে হচ্ছে এবং এর অপারেশনাল লেভেলটাতে আছে হলো জৈশে মোহাম্মদ। ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে ভারতবর্ষের গলা টিপে ধরতে চাইছে এবং ভারতবর্ষে অস্থিরতা তৈরি করে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে ট্রাম্প নেমেছে। সেই ষড়যন্ত্রের পার্ট হিসাবে পাকিস্তান আছে এবং আসিফ মুনি তাদের সেনাপ্রধান আছেন। এটা গভীর ষড়যন্ত্র নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে, যে এই সরকারটাকে ফেলে দিতে হবে। আসিফ মুনি মনে রাখবে, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাকে সংবিধান সংশোধন করে রেখে দেওয়ার উদ্যোগ, এবং সেই রেখে দেওয়ার উদ্যোগের পেছনে আমেরিকা আছে। সেই রকম একটা ষড়যন্ত্র ভারতবর্ষের বিরুদ্ধে কিন্তু রচিত হয়েছে, যে ভারতকে সবক শেখাতে হবে। এটা পাকিস্তান আমাদের এতদিন পর্যন্ত সবক শেখাতো ক্রস বর্ডার টেরোরিজম দিয়ে। এখন এই পাকিস্তানের এই সবক শেখানোর সাথে সহযোগী রাষ্ট্র হিসাবে আমি সরাসরি বলছি যে আমেরিকার হাত আছে। আসিফ মুনিমের প্রতি এত সদয় কেন? আসিফ মুনিকে পাকিস্তানের আর্মিতে রেখে দেওয়ার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগে আমেরিকার হাত আছে কেন? পরিষ্কার আসিফ মুনি সে তো একটা জেনারেল নয়, সে একটা টেরোরিস্টদের মতন অ্যাক্টিভিটি। ফলে এই টেরোরিস্ট একটা কমান্ডার বা সেনাপ্রধানকে দিয়ে এবং জৈশে মোহাম্মদকে ব্যবহার করে এই এন্টার অপারেশনটা করা হয়েছে। দিল্লিতে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে সরাসরি আমেরিকা লিপ্ত এবং মানুষের মধ্যে ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করেছেন টেরোরিস্টরা। এটা প্রমাণ করতে পেরেছে যে আমরা দিল্লির মতন জায়গাতেও হানতে পারি। এই এন্টার অপারেশনটাতে কিন্তু আমাদের বলা যায় যে গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে, অর্থাৎ খুব খামতি অবশ্যই আছে। এই খামতিটা নির্দ্বিধায় বলতে চাই, ভারতের বিরোধী শক্তি ভারত বিরোধী শক্তি কিন্তু ভারতের মাটিতে নাগরিক সেজে আছে। এইটাও কিন্তু একটা ভয়ঙ্কর শক্তি। ঘর শত্রু বিভীষণ বিষাক্ত রিসিং দিয়ে শয়ে শয়ে মানুষকে মারার পরিকল্পনা, জৈব সন্ত্রাসবাদের ছক ডাক্তারের। কালকের ঘটনা অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে, অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। কি বলবেন কালকের এই এত বড় বিস্ফোরণ? দেখো, কালকের ঘটনাটা অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসাবে আসিফ মুনি তিনি জৈশে মোহাম্মদকে ব্যবহার করে ভারতবর্ষের সিপার সেলগুলোকে ব্যবহার করেছেন এবং ভারতবর্ষের সিপার সেলগুলোকে ছড়িয়ে দেওয়া, এমনকি সমাজের সবচেয়ে নির্ভরযোগ্য যে পেশা ডাক্তারি পেশা তাদেরকেও এর মধ্যে ঢুকিয়ে দিয়ে ভারতবর্ষের উপর আঘাত হানা, এবং সেটা যে বিরাট ছক কষেছিল, সেই ছকের 4টা পয়েন্ট ছিল। একটা হলো জম্মু কাশ্মীরে ছিল, যেটা জম্মু কাশ্মীর পুলিশ বা আমাদের প্যারামিলিটারি পুলিশ ধরতে পেরেছে, ইনক্লুডিং সেনাবাহিনী। একটা ছিল হলো গুজরাটকে কেন্দ্র করে, যেটা আহমেদাবাদে 2জন টেরোরিস্ট ধরা পড়েছে, তুমি জানো, টেরোরিস্ট মডিউলটা ধরা পড়েছে। থার্ড যেটা, সেটা হলো যে ফরিদাবাদকে কেন্দ্র করে ফরিদাবাদের 3জন ডাক্তারের হাতে 3জন ডাক্তারবাবুকে ধরা হয়েছে, যারা সরাসরি পাকিস্তানের টেরোরিস্ট অর্গানাইজেশন জৈশে মোহাম্মদের হয়ে কাজ করছিল। একজন ডাক্তারবাবুর কাছে তো প্রায় 3000 কোটি বিস্ফোরক পাওয়া গেছে, যেটা মনে করা হচ্ছে যে অ্যামোনিয়া নাইট্রেট অথবা আরডিএক্স। এবং একই সাথে তোমায় বলছি যে আরেকজন ডাক্তারবাবুর কাছে যে ধরনের বিষাক্ত বস্তু পাওয়া গেছে, যেটা ষড়যন্ত্র ছিল যে গুজরাটের কোনো মন্দিরের প্রসাদের মধ্যে বিতরণ করে দিয়ে সেই মানুষকে মারার জন্য, সেগুলোকে কিন্তু পুলিশ বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ধরতে পেরেছে, ট্যাপ করতে পেরেছে, তাদেরকে স্টপ করতে পেরেছে। কিন্তু যেটা পারেনি পুলিশ, সেটা হলো যে বিন্দুটা যদি দেখি জম্মু কাশ্মীর একটা বিন্দু যদি দেখি আহমেদাবাদ, আরেকটা বিন্দু ফরিদাবাদ, এবং আরেকটা বিন্দু ছিল হলো দিল্লি হয়তো মূল টার্গেট ছিল। ফরিদাবাদের যখন যেই মুহূর্তে ধরা পড়েছে, ফরিদাবাদের মডিউলটা ধরা পড়তেই একটা পার্ট ফরিদাবাদ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে বলেই খবর, এবং শেষ পর্যন্ত কালকে তোমার লালকেল্লার সামনে মেট্রো স্টেশনের পাশে যে রাস্তা, সেই রাস্তাতে যেভাবে বিস্ফোরণটা ঘটিয়েছে এবং আমাদের 9জন আমাদের সহনাগরিকের মৃত্যু ঘটেছে, 30 জন আহত হয়েছেন, এখন সংখ্যাটা বেড়ে 12 হয়ে গেছে, সংখ্যাটা বেড়ে 12 হয়েছে, এবং মানুষের মধ্যে ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করেছেন টেরোরিস্টরা। এটা প্রমাণ করতে পেরেছে যে আমরা দিল্লির মতন জায়গাতেও হানতে পারি।
দেখো, দিল্লির আমাদের ক্যাপিটাল, ফলে আমাদের ক্যাপিটালে আঘাত হানাটা হলো আমাদের অভিমানে আঘাত হানা। ফলে জৈশে মোহাম্মদ যে পুরোপুরি মানে আইএসআইয়ের দ্বারা নিয়ন্ত্রিত, আইএসের দ্বারা নিয়ন্ত্রিত, এবং মানে পাকিস্তান সেখানে সরাসরি আছে। এবং আসিফ মুনি মনে রাখবে, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাকে সংবিধান সংশোধন করে রেখে দেওয়ার উদ্যোগ, এবং সেই রেখে দেওয়ার উদ্যোগের পেছনে আমেরিকা আছে। সেই রকম একটা ষড়যন্ত্র ভারতবর্ষের বিরুদ্ধে কিন্তু রচিত হয়েছে, যে ভারতকে সবক শেখাতে হবে। এটা পাকিস্তান আমাদের এতদিন পর্যন্ত সবক শেখাতো ক্রস বর্ডার টেরোরিজম দিয়ে। এখন এই পাকিস্তানের এই সবক শেখানোর সাথে সহযোগী রাষ্ট্র হিসাবে আমি সরাসরি বলছি যে আমেরিকার মানে হাত আছে। মানে এই এত বড় নারকীয় ঘটনার পরে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রাষ্ট্রনায়করা নিন্দা প্রস্তাব পাঠিয়েছেন এবং এই হত্যার নিন্দা করেছেন, এই টেরোরিস্ট অ্যাক্টিভিটির নিন্দা করেছেন। কিন্তু কে করেননি? ট্রাম্প করেননি। এমনকি বাংলাদেশ পর্যন্ত করেছেন, কিন্তু ট্রাম্প করেননি, মুখ খোলেননি। তার কারণটা হলো যে তুমি যদি লক্ষ্য করো, ট্রাম্প যেটা চেয়েছিল সেটা হলো যে অপারেশন সিঁদুরের কৃতিত্বটা আমরা দিয়ে দিই, যে সিজফায়ার হয়েছে ট্রাম্পের জন্যই, তাহলে যাতে নোবেল পুরস্কারটা উনি পান। তারপরে উনার টার্মস কন্ডিশনে আমাদের ট্রেড এগ্রিমেন্ট করতে হবে, অর্থাৎ আমাদের বাণিজ্য চুক্তি করতে হবে আমাদের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে, সেই টার্মস কন্ডিশন অনুসারে, যেটা আমরা করিনি জন্য আমাদের উপর 50% ট্যারিফ চাপিয়েছেন উনি। এবং আন্তর্জাতিক যে সম্মেলনগুলো হচ্ছে সেখানে আমরা আমেরিকার সাথে সহমত হচ্ছি না। ফলে নরেন্দ্র মোদীকে টাইট দাও, ভারতকে টাইট দাও, সেই রকম একটা অ্যাটিটিউড কিন্তু আমেরিকা নিয়েছে। যার জন্য আসিফ মুনিকে এই প্রথম কোনো প্রেসিডেন্ট তার রাজপ্রাসাদে ডেকে তার সাথে ডিনার সারছেন। তার মানে যখন আমেরিকার কোনো পাকিস্তান রিলেটেড কথা বলছে, আসিফ মুনিকে সিঙ্গেল আউট করে তাদের নাম বলছেন। আসিফ মুনির প্রতি এত সদয় কেন? আসিফ মুনিকে পাকিস্তানের আর্মিতে রেখে দেওয়ার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগে আমেরিকার হাত আছে কেন? পরিষ্কার আসিফ মুনি মানে সে তো একটা জেনারেল নয়, সে একটা টেরোরিস্টদের মতন অ্যাক্টিভিটি। ফলে এই টেরোরিস্ট মানে একটা কমান্ডার বা সেনাপ্রধানকে দিয়ে এবং জৈশে মোহাম্মদকে ব্যবহার করে এই এন্টার অপারেশনটা করা হয়েছে। এটা দুঃখের আমাদের যে আমরা তিনটে মানে যে চতুর্কোণ তৈরি হয়েছিল, তিনটে কোণকে আমরা মানে ট্যাপ করতে পেরেছি, আমরা ডিফিউজ করতে পেরেছি। জম্মু কাশ্মীরে আমরা আহমেদাবাদে ডিফিউজ করতে পেরেছি, ফরিদাবাদের যারা বিস্ফোরক নিয়েছিলেন যে সমস্ত ডাক্তার সেজে তাদেরকে আমরা ট্যাপ করতে পেরেছি। কিন্তু ওখান থেকে যে দিল্লিতে যে আঘাতটা হানবে এই এন্টার অপারেশনটাতে কিন্তু আমাদের বলা যায় যে গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে, অর্থাৎ খুব খামতি অবশ্যই আছে। এই খামতিটা নির্দ্বিধায় বলতে চাই। দেখো, তোমাকে আমি বলছি এটা আমাদের ভয়ের এখন হয়েছে যে পাকিস্তান ব্যবহার করছে আমাদের সেই সমস্ত মানুষকে, যেই মানুষগুলোর মধ্যে একটা মৌলবাদী ভাবনা আছে, মৌলবাদী চিন্তা আছে। পাকিস্তান সমাজে সেই সমস্ত মানুষগুলোকে টাকা পয়সা দিচ্ছে, তাদের সাথে সম্পর্ক তৈরি করছে, কোথাও আবার তাদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে আবার ফেরত পাঠাচ্ছে। এবং এর আগে পাকিস্তানের মাটি থেকে যে সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশন, জৈশে মোহাম্মদ হোক, লস্করে তৈবা হোক, তারা এই ধরনের অপারেশন করে এই ধরনের মানুষকে হত্যা করে তারা ক্লেম করত। এবার তারা বুঝেছে যে ক্লেম করলে, কারণ ভারত প্রথমেই বলে দিয়েছিল যে মানে আমাদের বিরুদ্ধে যদি কোনো টেরোরিস্ট অ্যাটাক হয় তাহলে ইট উইল বি কনসিডার দ্য মানে অ্যাজ এ ওয়ার, যুদ্ধ হিসেবে কনসিডার করা হবে। ফলে আমরা মানে এরা দেবে এতক্ষণ হয়ে গেছে, কেউ ক্লেম করছে না যে আমরা এর পেছনে আছি, ভয়ে করছে না, ভীত হয়ে করছে না। তার কারণ এটা সরাসরি পাকিস্তান স্পন্সর্ড, আমেরিকার প্রচ্ছন্ন মদতে হচ্ছে, এবং এর অপারেশনাল লেভেলটাতে আছে হলো জৈশে মোহাম্মদ। এবং আমাদের যে মডিউলগুলো তৈরি হয়েছে সেই আমাদের মাটিতে যে মডিউলগুলো ওরা তৈরি করেছে, মানে যারা ভারতের থেকে ভারত বিরোধিতা করছে, এটাকে অনেকেই বলেন যে ভারতের বিরোধী শক্তি, মানে ভারত বিরোধী শক্তি কিন্তু ভারতের মাটিতে নাগরিক সেজে আছে। এইটাও কিন্তু একটা ভয়ঙ্কর শক্তি, ঘর শত্রু বিভীষণ।
একেবারে রামায়ণের যে বিভীষণ, এরা সেই ধরনের বিভীষণ, এবং এরা বিপুল পরিমাণে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আমাদের পশ্চিমবাংলাতেও আছে। যেটা তোমাকে বলার, আমেরিকা কিন্তু আমাকে বলছি আমাদেরকে সবক শেখানোর জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে। তুমি যদি লক্ষ্য করো আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে, প্রথমে শ্রীলঙ্কার সরকার পরিবর্তন, তারপরে বাংলাদেশের হাসিনা সরকার পরিবর্তন, তারপরে নেপালের সরকার পরিবর্তন হলো, ফলে দিল্লিতে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে সরাসরি আমেরিকা লিপ্ত। এবং এটা আমি তোমায় বলছি, আমেরিকার স্বার্থ যখনই কোনো ব্যাঘাত ঘটে, আমেরিকার চিলি প্রেসিডেন্টকে সরিয়ে দিয়েছিল, আমেরিকা মানে নিকারাগুয়ার প্রেসিডেন্টকে সরিয়ে দিয়েছিল, আমেরিকা একটার পর একটা রাষ্ট্র তাদের রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দিয়েছিল কেবলমাত্র তাদের স্বার্থ রক্ষা করেনি জন্য। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এন্টার দক্ষিণ এশিয়ায় আজকে যে অস্থিরতা তৈরি হয়েছে, এন্টার দক্ষিণ এশিয়াতে, অর্থাৎ দক্ষিণ এশিয়াতে যে আজকে অস্ত্র প্রতিযোগিতা দেখা যাচ্ছে এবং উগ্রপন্থীদের আনাগোড়া বেড়েছে ও তৎপরতা বেড়েছে, আন্তর্জাতিক মানে সন্ত্রাসবাদ মৌলবাদের মানে হাব হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া, একটা উত্তেজক পরিস্থিতি। এর জন্য পুরোপুরি পাকিস্তান এর মৌলবাদ, পাকিস্তান সরকার আর তার মদতদাতা আমেরিকা যুক্ত। এটা গভীর ষড়যন্ত্র নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে, যে এই সরকারটাকে ফেলে দিতে হবে, অস্থিরতা তৈরি করতে হবে। ফলে আমি তোমাকে বলছি যে এটা চিন্তার ভয়ের, এইটা কেবলমাত্র তুমি যদি একটা টেরোরিস্ট অ্যাটাক হিসাবে দেখো ভুল হবে। এটা বৃহত্তম ষড়যন্ত্রের পার্ট, যে ভারতকে অস্থির করো, ভারতের সরকারকে টেপেল করে দাও, মানে ফেলে দাও, এই রকম একটা ষড়যন্ত্র কিন্তু চলছে। এবং এটা আমাদের দুটো জায়গা থেকে বিচার করা দরকার। শুধু এটাকে কেবলমাত্র গোয়েন্দা ব্যর্থতা যদি দেখি ভুল হবে, এটা আন্তর্জাতিক যে একটা আঙ্গিক আছে সেটাকে দেখতে হবে। এবং একই সাথে তোমায় আমি বলতে চাই, আমরা যারা বর্ডারে এলাকায় বাস করি, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অতীতে একাধিক, যদি তুমি লক্ষ্য করো, যে টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো এখানে আশ্রয় নিয়েছে, প্রশ্রয় নিয়েছে। খাগড়াগড়ের মতন জায়গায় বিস্ফোরণের ঘটনা তুমি জানো, অসংখ্য বিস্ফোরণ এখানে, যেগুলো সরাসরি কোথাও মুর্শিদাবাদ হতে পারে, কোথাও গার্ডেন রিচ হতে পারে, কোথাও বর্ধমানের খাগড়াগড় হতে পারে, নানা জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে অতীতে, সেগুলো কিন্তু আমাদের দুশ্চিন্তায় রেখেছে। এবং যেভাবে সমাজের মধ্যে ঢুকে গিয়ে সেল তৈরি করছে, অর্থাৎ বিভিন্ন টেরোরিস্ট সেল তৈরি করছে, সেইটা কিন্তু চিন্তার বিষয় আমাদের জন্য, বিশেষভাবে পশ্চিমবাংলা বর্ডারিং এলাকায়। এবং পশ্চিমবাংলার জন্য চিন্তার কারণ আন্তর্জাতিক পরিবর্তনও। যে সরকার এখন বাংলাদেশে আছে, বিশেষ করে হাসিনাকে সরিয়ে ইউনূসের যে সরকার, তারা সরাসরি মৌলবাদীদেরকে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, জেল থেকে বের করে দিয়েছে। জেএনবির মতন মানে জঙ্গি সংগঠনের যারা প্রত্যক্ষ ছিল, যুক্ত ছিল জঙ্গি তৎপরতায়, যাদেরকে হাসিনা জেলবন্দি করেছিল, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্টো দিকে আবার কি হয়েছে, যে পাকিস্তানের মুখ দেখতো না বাংলাদেশ, সেই পাকিস্তানকে সঙ্গে নিয়ে এখন চলছে। ফলে তুমি বুঝতে পারছো, ভারতের বিরুদ্ধে একটা মোর্চা তৈরি করবার চেষ্টা করছে ভারত পাকিস্তান, তাকে মদত দিচ্ছে আমেরিকা। ফলে এইরকম একটা সিচুয়েশনে আমাদের রাজ্যের কিন্তু এখন তুতু ম্যামের করার জায়গা নেই, পরিষ্কার তৃণমূল বিজেপি করবার মতন জায়গা নেই। বাংলাদেশের মৌলবাদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আর পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি সামরিক মানে মোর্চা তৈরি করবার ফলে এখন আমরা কিন্তু রীতিমতন চিন্তায় আছি, বিশেষ করে পূর্ব ভারতবর্ষের, আরও বিশেষ করে বাংলাদেশের বর্ডারে পশ্চিমবাংলার বিরাট অঞ্চল পড়ে বলে। ফলে যে কোনো অনুপ্রবেশকারীকে আমার মনে হয় খুব সিরিয়াসলি ডিল করা দরকার, এবং অনুপ্রবেশ বন্ধটা একমাত্র ইস্যু হওয়া উচিত। অনুপ্রবেশ কোনো মতেই আমাদের জাতীয় নিরাপত্তার পক্ষে সুখকর হতে পারে না। আমাদের জাতীয় নিরাপত্তার পক্ষে কিন্তু অনুপ্রবেশ আমাদের বিপজ্জনক। ওখানে ক্রস বর্ডার হয়ে কাশ্মীর থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে, ক্রস বর্ডার টেরোরিজম, পাহাড়ের মধ্য দিয়ে, এখানে সমতল নদী। ফলে আমাদের এখানে বিএসএফকে যেমন তৎপরতা বাড়াতে হবে, এবং একই সাথে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার যারা দিনের পর দিন অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন, যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে যে বাইরের থেকে অনুপ্রবেশকারী আসলেই তাদেরকে মানে ভোটার তালিকায় নাম লিখিয়ে দাও, তাদেরকে মানে আধার কার্ড করে দাও,
এটা দয়া করে বন্ধ করুন। আপনারা শাসন করতে গিয়ে পশ্চিমবাংলাটাকে শেষ করবেন না। আপনারা শাসন করতে গিয়ে বাংলার নিরাপত্তাটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনারা শাসন করতে গিয়ে ভোট ব্যাংক তৈরি করতে গিয়ে অনুপ্রবেশকারীদের সংরক্ষণ দিয়ে আপনারা হয়তো শাসন ব্যবস্থাকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে পারেন, কিন্তু আমাদের ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার সাথে সেটা কম্প্রোমাইজ হবে। আমাদের মতন রাজ্যে যেখানে বাংলাদেশ থেকে মৌলবাদী শক্তি আসার সম্ভাবনা প্রবল থাকে, আশ্রয় প্রশ্রয় বাংলাতে করলো, গিয়ে দিল্লিতে গিয়ে অপারেশন করলো। এই সম্ভাবনা প্রবল আছে যে যদি রাজনৈতিক আশ্রয় তারা পান, যদি প্রশাসনিক প্রশ্রয় তারা পান, যেটা পেয়ে আসছেন বলেই অভিযোগ, তার ফলে পশ্চিমবাংলাতে ঘটনা কম ঘটতে পারে, কিন্তু পশ্চিমবাংলাতে আশ্রয় নেবেন জঙ্গিরা আর অপারেশন করবে গিয়ে কাশ্মীরে, পশ্চিমবাংলায় আশ্রয় নিবে, অপারেশন করবে দিল্লিতে। ফলে আন্তর্জাতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে বোঝবার উচিত, এটা বোঝা উচিত তৃণমূল কংগ্রেস সরকারের। তাদের বোঝা উচিত যে আন্তর্জাতিক দুনিয়াতে একটা বড় পরিবর্তন হয়েছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে ভারতবর্ষের গলা টিপে ধরতে চাইছে এবং ভারতবর্ষে অস্থিরতা তৈরি করে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে ট্রাম্প নেমেছে। সেই ষড়যন্ত্রের পার্ট হিসাবে পাকিস্তান আছে এবং আসিফ মুনি তাদের সেনাপ্রধান আছেন। সেনাপ্রধান যেটা করছেন সেটা হলো টেরোরিস্ট অর্গানাইজেশন জৈশে মহম্মদ, লস্করে তৈবার মতন সংগঠনগুলোকে ব্যবহার করছেন। স্লিপার সেল ভারতবর্ষে তৈরি করছেন। এই স্লিপার সেল পশ্চিমবাংলাতে কত সংখ্যক আছে আমরা জানি না, এই নিয়ে কিন্তু পুলিশকে আরও তৎপর হতে হবে এবং এই স্লিপার সেলগুলোকে ব্যবহার করে ভারত বিচ্ছিন্নতা তৈরি করতে চাইছেন, ভারতের উপর আঘাত আনতে চাইছেন। আমি একই সাথে বলতে চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই বলতে চাই যে দুজনের এবং অন্য রাজ্যগুলোর ক্ষেত্রেও বটে, আপনারা কিন্তু ভোটের রাজনীতির জন্য অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আপনারা সিকিউরিটি পার্সোনেল নিয়োগ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি 40% পুলিশ নিয়োগ আপনার মানে খালি আছে, পুলিশের পদ খালি আছে, আপনি আনট্রেন সিভিল ভলান্টিয়ারদের জন্য মধ্য দিয়ে চালাতে চান। আমাদের নিরাপত্তার সাথে কোনো মতে কম্প্রোমাইজ করা আপনার উচিত নয়। ভোটের রাজনীতির জন্য খেলা মেলায় টাকা দিবেন, আপনি দুর্গাপূজায় টাকা দিবেন বা ইমাম ভাতা দেবেন, পুরোহিত ভাতা দেবেন, এইরকম মানে ক্লাবগুলোকে টাকা দেবেন। এর বাইরে গিয়ে কিন্তু গভর্নেন্সের জায়গাগুলোকে অ্যাড্রেস করুন, পুলিশ প্রশাসনের আধুনিকীকরণে হাত দিন, তাদের সাধারণ মানুষের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, পুলিশের শূন্য পদগুলো পূরণ করুন যাতে ম্যান মার্কিং হয়, যেটা ম্যান মার্কিং আপনারা পলিটিক্যালি বলেন ওটা অ্যাডমিনিস্ট্রেটিভলি বলবার চেষ্টা করুন, আরও পুলিশ নিয়োগ করে এবং পুলিশ প্রশাসনের আধুনিকীকরণ নিশ্চিত করে। একই কথা কিন্তু আমি অমিত শাহকেও বলবো যে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের বিভিন্ন জায়গায় 20 থেকে 25% মানে পদ শূন্য হয়ে যাচ্ছে। পদ শূন্য রেখে আপনি যদি মনে করেন ম্যান মার্কিং করা সম্ভব, নজরদারি নিশ্চিত করা সম্ভব, সেটা ভুল সিদ্ধান্ত। এবং নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও আমি বলবো যে প্রতিরক্ষা দপ্তরে 1,86,000 জওয়ান নিয়োগ বা অফিসার নিয়োগ হয়নি, ওই পদগুলোও শূন্য হয়ে আছে। ফলে পদ শূন্য রেখে আপনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জনপ্রিয় রাজনীতি বা ভোটের রাজনীতির থেকে সরে এসে পুলিশের আধুনিকীকরণ করুন, পুলিশের নিয়োগ নিশ্চিত করুন, আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন এবং একই সাথে অনুপ্রবেশকারীরা যাতে কোনো মতে ঢুকতে না পারে তার জন্য কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারের হাতে হাত মিলিয়ে চলা উচিত। ওই চাপানুতোর ভোটের রাজনীতির জন্য, মুসলিম ভোট নিশ্চিত করবার জন্য অনুপ্রবেশ নিয়ে নরম থাকা, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, এর থেকে অন্ততপক্ষে মুক্ত হন। না হলে আগামী দিনের ভারতবর্ষ তার নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা ভীষণ ভীষণ কঠিন হবে। কলকাতাও কিন্তু একেবারে হাই অ্যালার্ট করা হয়েছে। কলকাতায় আমরা দেখতে পেয়েছি এর আগে বিভিন্ন জায়গায় ব্লাস্ট হয়েছে, সেই জায়গায় কলকাতা কতটা সুরক্ষিত, বিভিন্ন জায়গায় নাকা চেকিং যদিও চলছে, কিন্তু এই নাকা চেকিং বা মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে রয়েছেন, কতটা তৎপর? না, আমি তো বলছি তোমাকে যে এটা পলিসিগত সিদ্ধান্ত পরিবর্তন আনতে হবে। একটা হলো যে জিরো টলারেন্স টু অনুপ্রবেশকারী।
অনুপ্রবেশকারীর প্রতি কোনো রকম সহানুভূতি ভোট ব্যাংকের রাজনীতি করলে চলবে না। অনুপ্রবেশকারী সে আমাদের যে কোনো নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। অনুপ্রবেশকারী সাধারণ মানুষের মানে ইয়েতে ছদ্মবেশে এসে সে ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। ফলে যে কোনো অনুপ্রবেশকারীকে মানে আশা বন্ধ করতে হবে, ভোট ব্যাংকের রাজনীতি বন্ধ করতে হবে, এটা এক। দ্বিতীয়, যেটা পশ্চিমবাংলায় নাগা চেকিং হট করে একটা ঘটনা ঘটলো বা ভারতবর্ষে কোনো একটা ঘটনা ঘটলো, অন্য রাজ্যগুলো করলো, এরকমভাবে চলবে না। তোমার স্থায়ীভাবে নজরদারির কাঠামো বাড়াতে হবে। দেখো, পশ্চিমবাংলাতে যেটা সমস্যা এখন হচ্ছে গভর্নেন্সের সমস্যা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি খেলা মেলা জন্য যে টাকা খরচা করেন, দুর্গাপূজার জন্য যে খরচা করেন, যে ধরনের টাকা তিনি ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা বা পুরোহিত ভাতার জন্য দেন বা মন্দির তৈরির জন্য করেন, সেইটা কিন্তু তিনি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য করেন না, পুলিশের আধুনিকীকরণের জন্য করেন না, ট্রেনিংয়ের জন্য করেন না, নিয়োগের জন্য করেন না। ফলে আমরা চাই, নাগরিকরা চাই একটা শক্তিশালী পুলিশ ব্যবস্থা গড়ে উঠুক, নজরদারি নিশ্চিত করুক, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা করছেন সেটা হলো কম্প্রোমাইজ করছেন সিকিউরিটির সাথে, করে তিনি যেটা করছেন সেটা হলো ভোটের রাজনীতির জন্য অনুপ্রবেশের ব্যাপারে নীরব থাকছেন, কথা বলছেন না। আর উল্টো দিকে পুলিশ প্রশাসনকে আধুনিকীকরণ, নিয়োগ, ট্রেনিং এই ব্যবস্থা করছেন না, কেবলমাত্র সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কাজ চালানোর চেষ্টা করছেন। এটা কিন্তু খেসারত আমাদের দিতে হতে পারে। হয়তো এখানে কি হচ্ছে, এখানে সিপার সেলের লোকদের পাঠানো হচ্ছে, তারা এখানে থাকছেন, অপারেশন করছে হয়তো ভিন্ন রাজ্যে গিয়ে এবং কাশ্মীরে গিয়ে। ফলে এটা একটা আশ্রয় স্থান হয়ে যাচ্ছে। ফলে এই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব যে দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আনুন। যে দৃষ্টিভঙ্গি নিয়ে 14 বছর শাসন করেছেন বা 15 বছর শাসন করেছেন, সেখান থেকে দয়া করে সরে আসুন আগামী প্রজন্মের জন্য, ভারতবর্ষের নিরাপত্তার জন্য।